আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এ সময় সবার বাড়িতেই কম বেশি কাঁঠাল আসে, আর কাঁঠাল আসলে কাঁঠালের বিচিগুলো দিয়ে আমরা নানান রকমের রেসিপি তৈরি করে থাকি। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তো শুরুতে আমার লাগবে কাঁঠালের বিচি, তাই এখানে আমি কিছুটা কাঁঠালের বিচি নিয়েছি। এখন বিচিগুলো থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নেব। এরপর চলে যাচ্ছি চুলায়। একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বিচিগুলোকে সিদ্ধ করে নেব। এই সিদ্ধ করা বিচিগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি আধা চামচ রসুনের পেস্ট, আধা চামচ আদার পেস্ট, সাথে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ো দিলে কাঁঠালের বিচির পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়। সাথে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চাট মশলা, এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে চাট মশলার পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। এই সুস্বাদু মুখরোচক কাঁঠালের বিচির পাকোড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন। আবার এই পাকোড়া ভাতের সাথেও পরিবেশন করা যাবে। কাঁঠালের বিচি দিয়ে এত মজাদার একটি স্ন্যাক্স রেসিপি হয়, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। কাঁঠালের বিচির মিশ্রণটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরকম শেপ দিয়ে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এখন চলে যাচ্ছি কিচেনে। প্রয়োজন মতো তেল গরম করে আমি এক এক করে সবগুলো কাঁঠালের বিচির পাকোড়া দিয়ে দিচ্ছি। আমি এরকম চ্যাপ্টা করে পাকোড়াগুলোর শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোল অথবা লম্বা শেপ দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এরকম দিলেই মনে হয় ক্রিস্পি হবে। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ বাড়ানো যাবে না, না হলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এরকম পাকোড়াগুলি ইভিনিং স্ন্যাক্সের পাশাপাশি বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগবে। পাকোড়াগুলোর যখন একটা পাশ কালার চলে আসবে, তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে। চুলার আঁচ মাঝারিতে রেখে এভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এবার আমার পাকোড়াগুলোর মধ্যে কাঙ্ক্ষিত ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরকম কাঁঠালের বিচির পাকোড়া খেতে খুবই মুচমুচে এবং মজাদার হয়। এরকম পাকোড়াগুলি যে কোনো সময় ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও অন্যরকম টেস্ট পাওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচির মুচমুচে পাকোড়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।